আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীল চোখের বাঁধন গল্পের ৫ নাম্বার পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। শ্যামবর্ণের পুরুষটি থামলো এবার। কৃষ্ণকালো তীক্ষ্ণ চোখে পর্ক করছে আরও সে শুভ্র আনন। সেই দৃষ্টি বুঝতে অক্ষম মেয়েটা পৌরুষালী বাড়ানো হাত অপেক্ষা করলো কথার মুর অন্যদিকে ঘুরিয়ে সৌজন্যবোধ খাতিরে পশ্চিমা ভাষায় বলল, আমি আরশি, ও আমার বন্ধু যারা, আমরা নতুন এই বেচে। যারা বেশ অনেকক্ষণ যাবৎ চুপ। খটকা লাগলো আরশির। চোরা চোখে একবার চাইলো যারার দিকে, তখন ওই যেন আরেকটা ধাক্কা খেলো ও। বিস্ময়ে তুপে কেসে উঠল খানিকটা। যারা রেজার দিকে তাকিয়ে, চোখের পাতা নরম নেই, ঠোঁট দুটো ফাঁক দিয়ে শুভ্র দাঁত খানিকটা দৃশ্যমান, নীলাপ চোখ জোড়া প্রথম প্রেমে পড়ার চিহ্ন। পাখিটা বুঝতে ফেললো আরশি একমাত্র বান্ধবী কাউকে পছন্দ করেছে, আর ও একটু সাহায্য করবে না। যারার দিকে তাকিয়ে ভনিতা করে গলা পরিষ্কার করলো মেয়েটা, কিন্তু সেদিকে যারা খেয়াল করলো তো তার সব খেয়াল তো সামনে দাঁড়ানো শ্যামবর্ণের পুরুষটা গিয়ে আটকে। মনে মনে মুচকি হাসলো ও, রেজার দিকে চেয়ে বলল, আপনার কাছে আগের দিনের নোটসগুলো হবে? আসলে আমরা গতকালকে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারিনি, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। ঠোঁট টিপে শক্তপোক্ত হাতটা ফিরিয়ে নিল রেজা। বুঝতে অভাব মন জয় করা যাবে না, আরও সাধনা করতে হবে ওকে। শুধু নোটস কেন, এই মেয়ে বলে জীবনটাও দিয়ে দিবে না ও। শিওর, এক্ষুনি দিচ্ছি। ব্যস্ত ভঙ্গিতে ব্যাগ হাতরে নোটবুক বের করলো ছেলেটা। বাড়িয়ে ধরলো আরশির সামনে, চোখ মুখ উচ্ছ্বসিত আরশির মুখ থেকে আর কিছু শোনার প্রয়াসে। হোক না সেটা ছোটো কিংবা থ্যাঙ্কস, ক্ষতি কি। কিন্তু হঠাৎই ক্লাসে ঢুকলো শেহজাদ। কালো বুট আওয়াজে তুলতেই চারিপাশে গিজ গিজ শব্দ করা এলাহ বন্ধ হলো। হুড়মুড়িয়ে বসলো যে যার জায়গায়। আরশি পাশের সিটটাই খালি ছিল। আরশির পাশের সিটটাও খালি ছিল। রেজা সুযোগ বুঝে অচানক সেখানে গিয়ে বসে পড়ল। আরশি কানে কাছে একটু ঝুঁকে পশ্চিমা ভাষায় আওড়ালো, আসলে এই প্রফেসরটা একটু বেশি খিটখিটে। এখনও বসিনি দেখলে হয়তো ক্লাস থেকে বেরিয়ে যেতে বলবে, কিছু মনে করবে না। না জিজ্ঞেস করে আপনার পাশে বসে পড়লাম। রেজা হুট করে ওর পাশে বসায় হস্তকচালো আরশি। ও প্রস্তুত চেপে বসলো কিছুটা চারার পাশে। প্রত্যুত্তর কিছু বলার আগে শেহজাদের গমগমে কণ্ঠে থেমে গেল সে। দৃষ্টি সামনে ফেরাতে চোখ পড়ল সমুদ্রের মতো গভীর একজোড়া চোখে। শেহজাদ ওর দিকে তাকিয়ে, কিন্তু অদ্ভুত সেই তাকানো, যেন ওর ভিতর পর্যন্ত চোখ দিয়ে গিলে খাচ্ছে লোকটা। এভাবে কেউ তাকায়? এখন যদি অ্যাটাক ফ্যাটাক করে কিছু হয়ে যায় আরশির, ওই চোখে ওইভাবে তাকালে মরে যাবে না ও? আশেপাশে চাইলো মেয়েটা। এবার চোখ শেহজাদের দিকে, আর সে কিনা অমন করে ওর দিকে তাকিয়ে আছে। স্ট্যান্ড আপ। সামান্য কথাটা সোজা তীরের মতো এসে লাগলো আরশির বুকে। কেঁপে উঠলো পেলব শরীরটা। এভাবে ধমকে দাঁড়ালো, বলল কেন জাম্বুমানটা? আবার কি করলো? আই সেড স্ট্যান্ড আপ মিস আরশি। এবারটাই চট করে উঠে দাঁড়ালো মেয়েটা। ঘটনার আকস্মিকতায় বিস্মিত রেজা সহ পুরো ক্লাস। দুহাত পুডিয়ামে রেখে একটু ঝুঁকে দাঁড়িয়েছে শেহজাদ। পাতলা ফ্রেমের চশমা ভেদ করে আরশির দিকে দেখছে সে। কিছুক্ষণ চুপ থেকে পশ্চিমা ভাষায় বলে উঠল, যদি আপনার এখন আর শাস্তি পাওয়ার বয়স নেই, যথেষ্ট ম্যাচিউর, কখন কথা বলা উচিত কখন উচিত নয় সেটা নিশ্চয় জানেন। আরশি গল বিলে আটকে গেল শঙ্কায়। নম্ন মস্তিষ্কের ওপর নিচ মাথা তোলার শুধু। শেহজাদের কণ্ঠস্বর হিমবাহের চাইতেও শীতল, অথচ কি দাপুটে। মেয়েকে হেসে বলল, তাহলে কথা বলেছিলে কেন দুইজনে? আপনার কি মনে হয় সার্কাস চলছে এখানে? আর আপনার ঘুরতে এসেছেন? শেহজাদের কথা বলে থামলো কিছুক্ষণ। ঘন ঘন কয়েকবার শ্বাস নিয়ে যে মাল্টিমিডিয়ার প্রজেক্টর অন করলো। আরশি তখনও দাঁড়িয়ে, ওকে বসতে না বলেই পড়ানো শুরু করলো লোকটা। ইন দিস সেমিস্টার ইউ হ্যাড টু নো everything about economics, and that's what I am going to teach you today. Starting now, turn to page line in your textbook. মানুষটা এমন ভান করলো যেন আরশি কোনো মানুষ নয়, কার্বন ডাইঅক্সাইড। না হলে এতগুলো স্টুডেন্টের মতো এভাবে কেউ দাঁড় করিয়ে রাখে? একবার ওর মান ইজ্জতের দিকে তাকালো না জাম্বুমানটা? দুঃখের কষ্টে মনটা ভার হলো ওর। গতকাল থেকে শেহজাদের প্রতি অল্প স্বল্প ভালো লাগা অদৃশ্য হলো এক লহমায়। মনে মনে তপ্ত কিশোরী, এরূপ নাজেহাল দশায় অনুতপ্ত রেজাও। নিজেকে আটকাতে না পেরে উঠে দাঁড়ালো শেহজাদের পড়ানোর মাঝখানেই। সো দ্য ডিজিটাল এজ ইজ ট্রান্সফর্মিং ইকোনমিক্স ইন এ প্রফেসর। শেহজাদ থামলো, কাচের গ্লাসের ভিতর দিয়ে চাইলো অপরিচিত মুখের দিকে। ইংরেজিতে জিজ্ঞেস করলো, কী সমস্যা? রেজা ইস্তস্ত আওড়ালো, আরশি কথা বলিনি, কথা আমি বলেছিলাম। ওনার কোনো দোষ নেই প্রফেসর। এমনিতে আরশির পাশে এই ছেলেটাকে বসতে দেখে ত্রিক্ষের মতো মেজাজে সামলাতে বেগ পেতে হয়েছে শেহজাদের। ভালো খারাপ না ভেবে আরশির উপর সব রাগ ঝেড়েছে ও। তার উপর এখন পড়ানোর মাঝখানে বগড়া দেওয়া শুরু করেছে এই ছেলে। আর কার হয়ে তকালতি করছে? ওর বইয়ের। চোয়াল কটমট করে উঠল শেহজাদের। মুষ্টিবদ্ধ হাতটা নিষ্পিস করলো ঘুষি মেরে ওই ছেলের নাক ভেঙে দিতে, অথচ বরফের থেকেও ঠান্ডা কণ্ঠে আওড়ালো, ও তাহলে আপনি দাঁড়াতে চাচ্ছেন?
থতমতো খেলে রেজা। ক্লাসের সবাই তখন ঠোঁট টিপে হাসছে। কি একটা বিব্রতকর পরিস্থিতি। রেজা পশ্চিমা ভাষাতে আবার বলল, না মানে গেট আউট অফ মাই ক্লাস রাইট নাও। ভর কালো ছেলেটা করুণ দৃষ্টিতে একবার আরশির দিকে তাকালো, বোঝাতে চাইলো কত বড় ত্যাগ স্বীকার করলো সে। কিন্তু সেই মেয়ে তার দিকে চাইলে তো, সে তো মাথায় তুলেনি এখন অবধি। রেজার কথা বাড়ালো না, বেগ কাঁধে চলে গেল ক্লাসের বাইরে। যারা আহত দৃষ্টিতে সেদিকে, ঠোঁট উল্টে গালে হাত দিয়ে বিড়বিড় করলো, আহারে আমার কিটকেটটা। কিন্তু কিটকেটটুকু শুনে ফেললো আরশি, আর চোখে তাকালো যারার দিকে। কোনুই দিয়ে গুতা দিতে ধরা পড়লো অপরাধীর মতো হাসলো মেয়েটা। ক্লাস শেষ হতে হতে দুপুর গড়িয়ে পড়েছে আরশিদের। ক্লান্ত বিকেলে সূর্যের নরম আলোটুকু মোটামুটি চোখে পড়ার মতো। তার মধ্য দিয়ে শুকনো মেপল লিফে মর্মর শব্দ তুলে হাসছে আরশি। যারা চলে গেছে তার পার্ট টাইম জবে। স্থানীয় একটা লাইব্রেরির গ্রন্থগারের কি কাজ তার। আরশি উদাস মনে পা বাড়াচ্ছে সামনের দিকে। আসার সময় শেহজাদের গাড়িতে আসলেও ওই জাম্বুমানটার গাড়িতে চড়ে আবার বাসায় যা বিন্দুমাত্র ইচ্ছে নেই এখন। তখন ওই ওর পাশে ধূমকেতুর মতো উড়ে এসে থামে একটা কালো গাড়ি। চমকে থমকে দাঁড়িয়ে যায় আরশি। কপালে ভাঁজ ফেলে গাড়ির দিকে তাকাতেই জানলা কাছ নামায় শেহজাদ। হেডকণ্ঠে হুকুম সুরে পর গাড়িতে ওঠো। আরশির প্রতিবাদী সত্তা ভিতরে নড়ে চড়ে বসে, ভাবে এই বুঝি মুখ ঘুরিয়ে হেঁটে যাবে ও। এমনভাবে অবজ্ঞা করবে লোকটাকে যেন উনি এই রাস্তা পড়ে থাকা শুকনো মেপল ফিলিপ। কিন্তু তেমন কিছু ঘটাতে পারলো না আরশি। উল্টো উগড়ে আসা অভিমানী অভিযোগে গলা চেপে গাড়িতে উঠে বসলো মেয়েটা। সিট বেল্টটা লাগাতে গিয়ে বেগ পেতে হলো, এবার নিজে নিজে লাগালো সেটা। একবার ফিরেও চাইলো না শেহজাদের দিকে। গাড়ি চলতে শুরু করলে মুখ ঘুরিয়ে রাখলো জানালার গ্লাসে। আরশি জেদ দেখে ওর অগোচরে ঠোঁট টিপে হাসলো শেহজাদ। চূড়া চোখে দেখে গেল মুখ ফুলিয়ে বসে থাকা আরশিকে। বরফে ঢাকা শহর দেখতে যেমন ভীষণ ব্যস্ত, তার ওই হর্নি চোখ জোড়া। তখন ওই গাড়ি স্টিয়ারিং থেকে ভেসে আসলো পুরনো দিনের একটি গান, তুমহে কোই ওর দেখে তো জ্বলতা হে দিল, বেদি মুশকিল হো সে ফির সাম্ভালতা হে দিল, কিয়া কিয়া জাতান করতা হ্যান তুমহানে কিয়া পাতা, ইয়া দিল বিকারা কিতনা। গাইস ইগনোর দিস সং, গান বলতে পারি না। কিশোর কুমারের এই গানটি আরশি প্রায় মুখস্থ। ছোটবেলা বাবা মায়ের সাথে বসে কতবার যে শুনেছে তার ইয়াদ তো নেই। কিন্তু আজ আবার সেই একই গান যেন ভিন্নভাবে শুনলো ও। যেন কোনো না বলা অনুভূতি মিশিয়েছে যে এই গানের প্রতিটি লাইনে। তবে কি জাম্বুমান ইচ্ছে করে এই গানটা ছাড়লো? কিছু কি বোঝাতে চাইলো গানের মাধ্যমে ওকে? খাট হয়ে বসে থাকা মেয়েটা এবার যেন লাজুক হলো। রিভারভিউ মিররে চোখ ফেলতেই সলকে উঠল ক্ষুদ্র শরীর। শেহজাদ যে ওর দিকেই তাকিয়ে, নীলাভ চোখ জোড়া কি স্পষ্ট মাদকতা। যেন খেয়ে হারিয়েছে তার ওই ছোট মুখটার মায়ায়। বসে থেকে আইনটা করে ওঠে আরশি, ইতিউর দৃষ্টি ফেলে শিকারী চোখ জোড়া এড়াতে। কিন্তু বিধিবাম, সেই নজর এড়ানোর ক্ষমতা কি আছে ওই একত্রী মেয়ের? সময় গড়ালো, বরফের রাস্তা ভেঙে আসায় এসে পৌঁছাতে প্রায় সন্ধ্যা। আজকেও রান্না ঝামেলা নেই আরশির। শেহজাদ খাবার বানিয়েছে। আজ একদিন যাবৎ একসাথে টেবিলে বসে ডিনার করছে ওরা। ডিস্টেন্স মেনটেন করার বাতিকতা যে এতটুকুই কমেছে লোকটার। আরশি ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসেছে কেবল, পরনের শীতের হুডি আর ট্রাউজার। শেহজাদেরও তাই। কিন্তু আজ আশ্চর্যজনকভাবে টেবিলে এসে বসতেই লোকটা বলে উঠল, খাইয়ে দাও। মোটে 5 রাইসের 1 চামচ মুখে তুলেছিল আরশি। অমনি সেটা সিটকে বেরিয়ে এলো বিস্ময়ে তাণ্ডবে। চোখ বড় বড় করে চাইল সামনে থাকা মানুষটার দিকে। সে দিব্যি হাত ঘুরিয়ে বসে আছে আরশি খাইয়ে দেওয়ার আশায়। পানি খেয়ে গলবি বলে আটকে থাকা খাবার নামলো মেয়েটার। তবে আজ আর তার হজম করতে হবে কিনা সন্দেহ। আত্মবিশ্বাসে ঢুক গিলে কোনো মতো শুধালো, আমি কেন খাইয়ে দেব, আপনার হাত নেই? শেহজাদের কণ্ঠস্বর ততটাই লিপিবদ্ধ। উত্তর রয়েশের বলল, দেখেছো ডান হাতে ব্যান্ডেজ করা আমার। চোটপাটে কিছু বলতে গিয়ে ঠোঁট টিপে হাসলো আরশি। কথা তো মিথ্যা নয়, ওর জন্যই তো হাতের এই অবস্থা মানুষটার। তবু মিনমিনিয়ে বলল, কিন্তু গতকাল তো ঠিকই নিজে নিজে খেয়েছিলেন, তখন হাতে ব্যান্ডেজ ছিল না? এবারও শেহজাদ উত্তর সাবলীল, গতকাল ব্যান্ডেজ করা থাকলেও ব্যথা ছিল না, আজ ব্যথা বেড়েছে তাই হাত দিয়ে খেতে পারবো না। এবার নাও, তাড়াতাড়ি খাইয়ে দাও, নাকি এটুকুই কাটতেছি নি তোমার মধ্যে? চোখের সামনে দেখছো যে ব্যথায় হাত নাড়াতে পারছি না, তারপরও? আচ্ছা বেশ। মানুষটার কথা শেষ হলো না, তার আগেই গালে কৃষ্ণচূড়া উকি দিল মেয়েটার। সংশয়ার ভয়ে আটকে আসা কণ্ঠে সঞ্চয় আওড়ালো, দিচ্ছি খাইয়ে। শেহজাদের নীল চোখের কটল জুড়ে উপড়ে পড়ছে দুষ্টুমি। উষ্টপিঠের শিয়ালে হাসি আড়াল করতে যেন চোরা বুকে ভাঁজ গুজেছে লোকটা। বউয়ের হাতে খাওয়ার জন্য অপেক্ষামান প্রষ্টি নিরেট মুখ করে এক পৃথিবী সমান ধৈর্য নিয়ে তাকিয়ে আছে আরশির দিকে। এদিকে আরশি প্রাণ যে উষ্টগত। শেহজাদের প্লেটে খাবার বাড়তে বাড়তে ভাবছে, স্বাভাবিক থাকতে হবে, কাঁপাকাঁপি একদম করা যাবে না। খাবার গায়ে ফেললে কিন্তু তোকে দিয়ে ধোয়াবে। সুতরাং সাবধানে না আরশি, ফোকাস ইন ইউর টাস্ক।
ঠোঁট গোল করে দম ফেললো মেয়েটা। পরপর লম্বা শ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করলো যুদ্ধে নামার প্রয়াসে। কিন্তু নামছে তো খাবার তুলে শেহজাদের দিকে তাকাতেই হাওয়া ছেড়ে দিল তার সমস্ত প্রচেষ্টা। মানুষটার মুখখানা চাউনিতে লাগাম ছাড়ানো ওর হৃদযন্ত্রের গতি। ভূমিকম্প উঠল শক্ত হাতে ধরে রাখা চামচে। অথচ মেয়েটা বেহাল দশায় ঠোঁট টিপে হাসলো শেহজাদ। সমুদ্রে ঢের মতো ধারালো চোখ জোড়া আরশের নিটেট কালো চোখের আসন গেড়েছে। মাঝখানে এত বড় বর্ডার দিয়ে রাখলে খাবে কিভাবে? পাশে এসে বসো। আমি টেবিলের উপর ঝুঁকে খেতে পারবো না, বুকে ব্যথা আমার। ঠেস দেওয়া কথায় আরশির রাগের পারদ মাত্রা ছাড়ল। কটমট করে উঠে এসে বসলো মানুষটার পাশে। মনে মনে সহস্র গালিগালাজে শেহজাদের 14 গোষ্ঠী পুরুষকে উড়িয়ে দিল নিমিষেই। তার বেঁচে থাকতে নির্ঘাত এতক্ষণ স্বেচ্ছায় পরলোকে নাস্তা খুঁজতেন। খাইয়ে দেওয়ার সময় শিকারি চোখে বিদ্ধ হলো কিশোরী। শ্বাসের গতি যেন খিসেজ বন্ধ হয়ে আসলো অমনি। কেমন এক গার শিরশির অনুভূতি লোকটার চাহনিতে। তুমি খাচ্ছ না কেন? নাকি না খেয়ে অসুস্থ হয়ে মাম ডেডকে দেখাতে চাইছ আমি কতটা অযত্নে রাখি তোমাকে? খেতে খেতে কথাগুলো আওড়ালো শেহজাদ। চলবে গাইস, পরবর্তী পার্ট আপলোড দেওয়া আছে, সবাই দেখে নিন।